হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আফনান হাসনাত ব্লগে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক দিন পর লং একটা ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের ব্লগটা কি নিয়ে আসছে। অনেক দিন পর শীতের মৌসুমে একটা পিকনিক খেয়ে নিলাম। সবাই মিলে সব কাজিনরা যখন একসাথে হই, সবাই আমরা পিকনিকের আয়োজন করে ফেলি। পিকনিকের আয়োজনগুলো ব্রয়লার মুরগি দিয়ে। আপনারা সবাই ইগনোর করবেন, যেহেতু আমরা ছোটোখাটো মানুষ, কাজিনরা একসাথে হয়েছি, যার কারণে ব্রয়লার মুরগি দিয়ে খেয়ে ফেললাম। পিকনিকের আয়োজনটা বিরিয়ানির আয়োজন ছিল। দেখতে পাচ্ছেন মুরগিগুলো কুটে নিচ্ছে আমি মেজাম্মু। এখানে আলু, মুরগি, তারপর একটা ইট দিয়ে ছোলা বানানো হয়েছে, সেখানে গরম পানি দেওয়া হয়েছে। এটা আমার বাবি। সবাই একসাথে কাজ করা কিন্তু মজা আলাদা। দেখতে পাচ্ছেন আমার ছোট আম্মু কিন্তু আদা রসুনগুলো কি কাটারের মধ্যে করে নিচ্ছে। তারপর একদিকে কি ধনিয়া পাতা করে নিচ্ছে। সব মশলাপাতি সবগুলা রেডি করানো হয়েছে। তারপর বিরিয়ানির মাংসগুলো কি আপনার ম্যারিনেট করে নিবে। আমরা কিন্তু এইভাবে ম্যারিনেট করে তারপর বিরিয়ানির মাংসগুলো কি এভাবে রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করতে পছন্দ করেন তা আপনারা অবশ্যই জানেন। সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন বিরিয়ানির মাংসের মধ্যে কি যা যা মশলা দেওয়া দরকার, সাথে কি বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিচ্ছে। সবগুলো একসাথে দেওয়ার পর ম্যারিনেট করে নিবে। এটা সয়া সস ইউজ করলে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। তারপর এখানে যা মশলা দেওয়া লাগে সবগুলো দিচ্ছে। এখানে তেজপাতা, তারপর এগুলো ম্যারিনেট করতেছে আমার বৌমা, আমার ছোট শাশি আম্মু। তেল দিয়ে কি সবগুলো মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর কি তারপরে আমরা যেহেতু অবশ্যই কাজিন একসাথে হয়েছি, পিকনিকের আয়োজনটা কিন্তু এবছর শুধু একবারই হয়েছে। আমরা একবারই পিকনিকটা খেয়েছি, আর খাই নাই। একবারই খাওয়া হয়েছে শুধুমাত্র। আপনারা কে কয়বার পিকনিক খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেকদিন পর আপনাদের জন্য এই ভিডিওটা আনলাম। অনেকদিন আমি কি ব্লগ থেকে একটু দূরে আসি। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আস্তে আস্তে আপনাদের জন্য এভাবে লং ভিডিও নিয়ে আসবো, শর্ট ভিডিও নিয়ে আসবো। সবাই আমার ভিডিওতে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন আমার ব্লগ দেখবেন। তারপর কি সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করানোর পরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। অল্প মনে হয় পেঁয়াজ একটু কম হয়েছিল, যার কারণে আবারও দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কিন্তু এভাবে কুটে দিলে কিন্তু স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। কে কীভাবে খেতে পছন্দ করেন তা আপনারা অবশ্যই জানেন। ম্যারিনেট করে কিন্তু মাংসগুলো তারপর একটা ডেকচির সাহায্যে কিন্তু এগুলা রান্না করা হবে। আদা রসুনগুলো কি একটু হালকা করে দিয়ে তেলের মধ্যে ভেজে লালচা লালচা করলে কিন্তু অনেক টেস্টি হয়। ওখানে কি অল্প পরিমাণ দিয়ে ম্যারিনেট করে তারপর তেলের মধ্যে দিয়ে একটু ফ্লেভারটা একটু অনেক ভালো আসে। আমরা কিন্তু এভাবে রান্না করতে কিন্তু অনেক পছন্দ করি। এক একজনের বিরিয়ানি রান্না এক এক রকমভাবে করানো হয়। চাইলে আপনারা যার যেমন ইচ্ছে সেভাবে রান্না করতে পারেন। ইট দিয়ে কিন্তু এভাবে মাটির মতো করে মাটিতে বসিয়ে সাজিয়ে এরকম ছোলা বানিয়ে কিন্তু খেতে অনেক মজা। উঠানের মাঝখানে সবাই একসাথে হয়ে রান্না করা কিন্তু মজা আলাদা। তারপর আরেকটা দুইটা ছোলা আমরা করলাম। ছোট ছোট কতগুলো চিকেন করলে চিকেনগুলো ভেজে নিচ্ছে, ফ্রাই করে নিচ্ছে। এভাবে আস্তে আস্তে সব চিকেনগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে। চিকেন ফ্রাই করার সময় কি আগে আপনারা এভাবে যদি ফ্রাই করে ফেলেন একটু হলুদ গুঁড়া মাখিয়ে, তারপর এভাবে ফ্রাই করলে কিন্তু অনেক একটা ফ্লেভার ভালো আসে। অন্য চুলায় কি ম্যারিনেট করা মাংসগুলো চিকেনের জন্য আপনার যে বিরিয়ানির মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য রান্না করানোর জন্য দিয়েছে, আর এটা চুলাতে চিকেন ফ্রাইগুলো কি ভেজে নিচ্ছে। অনেক ভালো কিন্তু আমাদের এই আনন্দটা। সবাই আপনারা এরকম কাজিনরা একসাথে মিলে কারা কারা পিকনিকের আয়োজন করেন। তারপর বিরিয়ানিতে আলু দিলে কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আলুগুলো এভাবে একটু হলুদ গুঁড়া মেখে কি মাখিয়ে তারপর আলুগুলো ফ্রাই করে নিচ্ছে। বড় হাঁড়ি কিন্তু অবশ্যই তুলে দিয়েছে আমার বৌমা। হাঁড়ি তুলে দেওয়ার পরে পানি যেহেতু একটু গরম হয়ে আসছে, সাথে সাথে কিন্তু চালগুলা দিয়ে দিয়েছে বিরিয়ানির জন্য। আজকে বিরিয়ানির চাউলগুলো রান্না করা কিন্তু অন্যরকম হচ্ছে। আপনারা কে কীভাবে নেবেন তা তো জানি না, কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। সবাই হাঁড়ি দেখে কিন্তু ওয়াও বলবেন, জাস্ট ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, অ্যামেজিং, অসাম। অনেক মজা হবে, অনেক মজা, দেখতে কিন্তু অনেক মজা লাগতেছে। মাশাল্লাহ বলবেন সবাই। এরকম একসাথে আয়োজন করা কিন্তু মজাগুলো অনেক মজা হয়, অনেক আলাদা মজা হয়। এদিকে কি আলু ভর্তা আর মরিচ ভর্তা করানো হয়েছে। আমার আপুরা বলতেছে একটু তো আলু ভর্তা করাই যায়, বিরিয়ানির সাথে নাকি তাদের আলু ভর্তা অনেক টেস্টি লাগে, বাট আমার ভালো লাগে না, যেটাই সত্যি কথা। চিকেনগুলো যেহেতু রান্না করে ফেলতেছে, আলাদা কোনো রান্না না করে ডিমগুলো ফ্রাই করে একসাথে
রান্না করে ফেলছে। এভাবে রান্না করে একসাথে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, সবার অবশেষে আমাদের খাবারের পালা শেষ, সবাইকে দেওয়া হয়েছে। এভাবে হচ্ছে কি সবার হাঁড়িতে নেওয়া হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। আমার পিকনিকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনার ব্লগটা। যারা যারা নতুন হচ্ছে আমার ব্লগটা দেখবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।